সো গাইস, আমি যেহেতু একটা ইন্সপেক্টর, মানে আমারই থানা, তো আজকে আমি গরিব সেজে সবাইকে আজকে বলবো যে আমাকে কিছু দিন যে ওরা আমার সাথে কেমন ব্যবহার করে আজকে আপনারা দেখবেন। আমি ড্রেসটা প্রথমে পাল্টে দিচ্ছি। আমি ওকে একটা সময় সবাই খুলে বললাম ওরা আমাকে চিনতে পারবে না, আমি নিজেকে চিনছি না আজকে। আমি তো অনেক বড়। আপনারা ভাবছেন আমি কেন স্কুটার এনেছি কিসের জন্য? আরও গাড়ি অনেকগুলো আছে, স্কুটার এনেছি কারণ আমি গরিব ছেলে যাচ্ছি তাহলে চিনি আমরা এসে যাচ্ছি মানে এই করবো আমার কি বলবো আপনাকে, আমি বলতেছি দাঁড়ান সব কিছু খুলে কি বলবো বলো ঘুরে বলবো। আমি একটা জিডি করবো আমার বাড়ি থেকে। আমার বড় গয়না চুরি হয়ে গেছে, তোমার বড় গয়না চলে গেছে, তোমার আমাকে চাইতে তোমার গিন্নি করে তোমাদের আবার গয়না আছে। আমার বিশ্বাস হচ্ছে না তুমি গরিব ছেলে, তোমাদের কাছে গয়না আছে। ওকে যেটি করতে যে অনেক টাকা লাগে, 10,000 টাকা দিতে পারবো? কেন দিতে পারবো না? আপনি শুধু জিডিটা করে ফেলুন। ওকে দেখা যাক, 10,000 টাকা নিয়ে আসে যাও। এখন তো দিতে পারছি না, আপনাকে কয়দিন পরে দেবো। আমার বাসা যে ওইদিকে গ্রামে। কয়দিন পর দেবে, যান চলো আমার এখান থেকে। তো আমাকে চলে যেতে বললো, আমি এখন চলে যাব। তারপরে আমি ডেটটা সেটে আসবো। কি বাবা দেখাচ্ছে মেরে ফেলবো, এইভাবে যেতে পারি না। আমার সব থেকে দামে দামি গাড়িটা এইভাবেই যাবে। থানায় এসে পড়েছি, টাকা নেই। এত সুন্দর কার দেখতেছি, গাড়িটা বড় হচ্ছে না, চিন্তা করে না। হলো আমার গাড়ি দেখেছো, চুরি করে এনেছো। দাঁড়াও, আমি অফিসের কাছে ফোন দিতেছি। তুমি কোথায় থেকে চুরি করে এনেছো গাড়িটা? আমি বলতেছি গরিব চুদা বা চুরি করে এসেছে তারা ফোনছে। ওকে আপনি ফোন দেন, আমি তাহলে একটু ভিতরে বসি, তারপর ফোন দেন। আমি ড্রেসটা পাল্টে নেবো আবার এই যে এখান থেকে ভিতরে আমাকে ঢুকাতে পারবো। এখান থেকে আমি ড্রেসটা কিছু বুঝতেছি না। গাড়িটা আপনার, আপনি গরিব থেকে তাহলে এসেছিলেন, আপনি গরিব থেকে আমার কাছে এসেছিলেন। তো এসেছে তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। তো তোমার চাকরি আজকে ক্যান্সেল। না, আমার চাকরি ক্যান্সেল করবেন না, আমার চাকরি ক্যান্সেল করবেন না। খুবই গরিব মানুষ, আমার একটা চাকরি ক্যান্সেল করবেন না। কেন করবো না, কেন করবো না? হ্যাঁ, তুমি আমাকে গরিব বলেছিলে, একটা মানুষকে তুমি ভালোবাসো না। আমার চাকরি ক্যান্সেল না, তোমাকে এখানে আমি জীবিত নেই। আর তুমি
অনেক মানুষকে মেরেছো, এটা আমি নিজেও জানি, তাই তোমাকে কিছু বলতেছি না। আজকে তোমাকে আমি শেষ করতেছি, দাঁড়াও। তুমি চিন্তা করো, তুমি তো গরিব মানুষের সাথে এরকম করো। একটা মানুষ তোমাকে বলেছি যে আমি সব টাকা তোমাকে আমি দেবো, তো গরিব মানুষদের সাথে এরকম করতে তোমাকে আমি মানা করেছি। সরি স্যার, সরি। ও সরি বলতেছো? তুমি কতটা মানে বেহায়া তুমি। বড় লোক দেখতে সালাম দাও, আবার গরিব দেখলে তাকে অসম্মান করো। ছি, তোমার আসল লোক একটা দেখো না। তোমাকে আমি বম দিলাম, তোমার উপরে আমি বম মারলাম বম মেরেছি, যেমন মানুষকে মেরেছি সেভাবে আজকে তোকে মেরেছি। দাঁড়া, একটু দূরে যেয়ে নেমেছে বোনটা, তো আমার শরীরে রাখো। পরে তো গেছে, ভালো হয়েছে। মজার এটাই তো শাস্তি ছিল বড়, মানুষকে কষ্ট দিস, আজকে তোকে আমি কষ্ট দিলাম। কষ্ট তোকে এভাবে দেওয়া উচিত না, এভাবে কষ্ট এভাবে মানা করতে আর কিছু বললাম না, আমি বাড়িতে যাচ্ছি। মানুষকে কিভাবে কষ্ট দেয়, গরিব মানুষকে কিছু বুঝি না। আজকে আমি এই গরিব মানুষদের একটা আস্তানা দেবো, যেখানে ওরা আস্তানাটা দেবো। আজকে গরিব মানুষরা মানে তো এদেরকে আমি সাজিয়ে নিয়ে এখানেই থাকতে দিয়েছি। দেখো কত সুন্দর গাছ পড়ুক, তাহলে বুঝে ওকে। তোমরা এখানে থাকো, কিছু সমস্যা হলে আমাকে বলবে। ওকে 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 বলবো, ওকে 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 বলবো, ওকে ডান বলবো। চলে যাচ্ছি, দেখো সবাই কি সুন্দর হাত তোলা করছে তাদের ছাড়। এভাবেই গুলো একদিন সাহায্য করা ভালো। এই ভিডিওটা আর পরের ভিডিওতে চিল করতে পারে আমাকে কমেন্ট করবেন।